আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের যাত্রা শুরু। আমার জন্য এটা ১ম বাস জার্নি, মুনের জন্য ১ম বাস জার্নি। আমরা এত দূরে ১ম যাচ্ছি। এত দূরে কখনোই যাওয়া হয়নি। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আগে গেলে হয়তো এতটা আনন্দ পেতাম না। কারণ নিজেরাই থাকতাম। এখন আমার নেহাল মন বড় হয়েছে। ওরা উপভোগ করতে পারছে জিনিসটা। এটা ভেবে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই খালি হাতে ফেরান না। হয়তো যখন চাচ্ছি তখন হয়তো পাইনি। কিন্তু আল্লাহ সঠিক সময়েই দেয়। আল্লাহই তো উত্তম পরিকল্পনাকারী। আমরা চাইতেই থাকি। হয়তো মন খারাপ করে বলি, এই জিনিসটা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ দিল না। কিন্তু আল্লাহ তো উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। উপযুক্ত সময়ে সঠিক জিনিসটা আল্লাহ আমাদেরকে দেন। আমরা বুঝতে পারি না। খুব এক্সাইটেড আমরা। আমরা ৩ জন ভীষণ এক্সাইটেড। আমার মেয়েটা পুরাই টায়ার্ড হয়ে গেছে। পুরা গাড়িতে ৪-৫ বার বমি করে দিয়েছে যাওয়ার সময়। এত টায়ার্ড হয়ে গেছে ও, কি আর বলবো। তারপরেও কিন্তু খুব খুশি। বমি করার পর যখন টায়ার্ড হয়ে গিয়েছিল, ওকে জিজ্ঞেস করছি কক্সবাজার যাবে? সে বারবার বলছিল যাবো। তারপর চুনতি একটা জায়গাতে যাত্রা বিরতি ছিল। ওখানে আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত ছিলাম। কারণ এক্সাইটমেন্ট এর কারণে বাসায় কিছু খাওয়া হয়নি। সবাই এখানে একদম তৃপ্তি করে নাস্তা করে নিলাম। ওদের খাবারটা খুবই ভালো ছিল। এখানে ভ্যারাইটিস আচারও ছিল পছন্দ মতো। তবে আমরা কিছুই নিইনি, এমনি নাস্তা করেছিলাম। ভারী নাস্তা করে গাড়ির অপেক্ষায় ছিলাম। এখানকার জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এই পরিবেশটাও বেশ ভালো লেগেছে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু এদিকে। সিটিতে যদিও ঠান্ডা নেই, এদিকে কিন্তু অনেক বেশি ঠান্ডা। অনেক ঠান্ডা লেগেছিল এখানে। ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। যখন বলছিল মুহিত আর ২ ঘন্টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাব, তখন এত বেশি খুশি লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই এক্সাইটেড আমরা ৩ জন। আমরা আমি আর মুন বসেছিলাম, ওর বাবা আর উম নিহাল বসেছিল। এখানে কিন্তু অসম্ভব ঠান্ডা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফাইনালি আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সমুদ্রের গর্জন শুনছি। অন্ধকারে বসে সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম। আসার পরেই সব ক্লান্তি যেন কোথায় চলে গেল। সমুদ্র দেখার জন্য আমরা মা-মেয়েতে মিলে বায়না করছিলাম। তাই আমাদেরকে নিয়ে এসেছে সমুদ্র দেখাতে। রাতের সমুদ্র দেখে তারপর খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ১ম দিন খেয়েছিলাম লইট্টে শুটকি, ছুরি শুটকি ছিল, টমেটো ভর্তা ছিল, আচার ছিল, ডাল ছিল। আলহামদুলিল্লাহ, দেখা